হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মেও কাইতোকে আইসক্রিম বাই করে দেয় আর ওকে থ্যাংক ইউ বলে, কিন্তু কাইতো একটা নেয় না, ও মেয়ের ভাগটাও নেয় আর বলে যে আমি দুবার তোমাকে হেল্প করেছি তাই আমি দুটো আইসক্রিম নেব। আর ও মেওকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগে। এদিকে মেও কিছু বলে না, তারপর মেও ওখান থেকে যেতে লাগে। এদিকে কাইতো এই ফার্স্ট টাইম মেওকে থ্যাংক ইউ বলে, কারণ মেও কাইতোকে ওর মায়ের হাত থেকে বাঁচিয়েছে। যেটা শুনে মেও বলে ইটস ওকে আর ও ওখান থেকে চলে যায়। তো কাইতো মেওকে যেতে দেখে আর স্মাইল করে, মানে ওকে মন থেকে ওকে ফ্রেন্ড বলে মানতে লেগেছে। পরের সিনে আমরা ইউনিয়নের বাড়ি দেখি, যেখানে কাইতোর মা কাইতোর জন্য জামা কাপড় প্যাক করে, কারণ কাইতো কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটি শিফট হতে চলেছে। তখনই ওখানে আর্ট টিচার আসে আর ও কাইতোর সব টাকা ওই ড্রয়ারে রেখে দেয়, যেটা কাইতো রুম ভাড়া হিসেবে দিয়েছিল। তো ও কাইতোর মাকে বলে যে আমি এই সব টাকা কাইতোর জন্যই নিয়েছিলাম, কারণ কাইতো যখন ইউনিভার্সিটি শুরু হবে আর ওর যখন টাকা পয়সার লাগবে তো ও এইগুলোই ইউজ করতে পারবে। যেটা শুনে মিস রোজ বলে যে আমি জানি না কাইতো এই টাকা পয়সাগুলো কিভাবে জোগাড় করেছে, আর তাছাড়া ওকে এইসব করার কোনো প্রয়োজন ছিল না। তো আর্ট টিচার বলে যে তুমি চিন্তা করো না, এইসব করাতে ছেলে মেয়েরা আরও বেশি স্ট্রং হয়। আর তারপরে যখন এরা দুইজন রুম থেকে চলে যায় তো রাত্রিরে কাইতো রুমে আসে আর ওই সব টাকা দেখে নেয়, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কাইতো এই সব টাকা ইউজ করবে কিনা। পরের দিনের সিন দেখি, যেখানে মেও, সিন আর কাইতো এরা তিনজনে একসাথে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে আসে আর এরা খুব এক্সাইটেড ছিল পুরো ইউনিভার্সিটি দেখে। এখানে আমরা মেয়ের মাকেও দেখি, ও লুকিয়ে লুকিয়ে মেয়ের জন্য আর্কিটেকচার ফর্ম নিতে আসে। যখন ও বুঝতে পারে যে মেও ঠিক ওর পেছনে আছে তো ও তখনই ফর্ম নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সিন ইউনিয়নের ডিপার্টমেন্ট আর ইউনিয়নের কথা জিজ্ঞাসা করে, তো ওরা বলে যে ওরা মডেল রুমে আছে। তো মেও সিনকে বলে যে চলো আমরা একসাথে সিনিয়র ইউনিয়নের সাথে দেখা করতে যাই। যেহেতু সিন কাইতোর পেছনেই যেতে চায় সে কারণে ও মেওকে বোঝায় যে সরি আমি তোমার সাথে যেতে পারবো না, যেটা শুনে মেও ঠিক আছে বলে দেয়। পরের সিনে ইউনিয়নকে দেখি, ও কিছু কাজ করছিল। তখনই ওই মেয়েটা মানে ইউজিন, ওর ক্লাসমেট, ইউনিয়নের কাছে আসে আর ওর সাথে কথা বলতে লাগে। তখনই ওখানে মেও চলে আসে। মেও ওদের দুজনকে একসাথে দেখে নেয় আর যেভাবে ইউজিন ইউনিয়নের ক্লোজ হচ্ছিল তো মেয়ের মনে হয় এই মেয়েটা সিনিয়র ইউনিয়নের গার্লফ্রেন্ড হলো। তাই মেও স্যাড হয়ে ওখান থেকে চলে যায় আর ও একটা জায়গায় বেঞ্চে বসে কাঁদতে লাগে। তখনই মেয়ের বেস্ট ফ্রেন্ড, যাকে আমরা প্রথমবার দেখেছিলাম ভিডিও কলে কথা বলতে, ও ওখানে চলে আসে। ওকে দেখে মেও হক করে নেয় আর ও ওকে সব কথাই বলতে লাগে যে ও এখন কি কি দেখেছে। ঠিক তখনই সিন ওখানে চলে আসে আর সিনের একদমই ভালো লাগে না এটা দেখে যে মেও অন্য কারোর সাথে নিজের কথা শেয়ার করছে, কেন কিনা ওর বেস্ট ফ্রেন্ড হলো। তখনই মেয়ের প্রথমের বেস্ট ফ্রেন্ড ইয়ঙ্গি ও সিনকে চিনে ফেলে আর বলে যে তুমি সিন না, আর সিনও ওকে চিনে ফেলে। ও তো ওই মেয়েটাই মেও যার ব্যাপারে ওকে বলেছিল, আর সেই কারণে এরা দুইজনে একে অপরকে দেখে খুব খুশি হয়। আসলে ইয়ঙ্গি এদের দুইজনের সাথে এই ইউনিভার্সিটিতে পড়বে। পরের সিনে দেখি মেও সিনকে সব কথাই বলে, আমি ইউনিয়নকে অন্য মেয়ের সাথে দেখেছি। তো সিন বলে যে মনে হয় তুমি ভুল দেখেছো, কারণ আমার মনে হয় না ইউনিয়ন এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড বানিয়ে নেবে, তুমি তো জানোই ও সবার সাথে কথা বলে। যেটা শুনে মেও শান্ত হয়, কিন্তু তাও ওর চিন্তা থাকে। তো ইয়ঙ্গি সিনকে আইডিয়া দেয় যে আমরা যদি মেওকে পুরোপুরি চেঞ্জ করে দিই তাহলে ইউনিয়ন মেওকে দেখে তো অ্যাট্রাক্ট হবে। এইসব কিছু ভাবার পর পরের দিন সকালে এরা দুইজনে অনেক কিছু জিনিস নিয়ে মেয়ের বাড়িতে চলে আসে আর মেওকে আওয়াজ দেয় যাতে এরা দুইজনে মেকওভার করতে পারে। তো প্রথমে দেখি যেখানে মেওকে স্ট্রিম দেয় আর এটাতে মেয়ের খুব প্রবলেম হয়, কিন্তু সিন আর ইয়ঙ্গি ওর কোনো কথাই শুনে না। পরের সিনে দেখি ইয়ঙ্গি পেছনে বসে মেওকে দিয়ে অনেকক্ষণ বাইসাইকেল চালানো করায়, যাতে মেও আরও ভালোভাবে ফিট হতে পারে।
আমরা রাত্রির সিন দেখি যেখানে সিন ম্যাওয়ের ফেসে কিছু লাগায়, তো অন্যদিকে ইয়ঙ্গি ওর চুলে। আর যখন ইও ওখানে আসে তো ও ওর দিদিকে দেখে তো খুব ভয় পেয়ে যায় আর ও ওখান থেকে পালিয়ে যায়। আমরা পরের দিনের সিন দেখি যেখানে সিন আর ইয়ঙ্গি ম্যাওয়ের জন্য ওয়েট করে, কারণ এরা তিনজনে বাড়ি ছেড়ে হোস্টেলে শিফট হচ্ছে। এদিকে ম্যাও যখন বাইরে আসে তো ও মাস্ক পরেই থাকে, কারণ কালকে ও যে ফেস মাস্কটা ইউজ করেছিল ওটা ম্যাওয়ের ফেসে অ্যালার্জি হয়ে গেছে। আর ও খুব স্যাড ছিল, কারণ ফ্যাশন ডিজাইনার ও হতে চায়, কিন্তু ওর মা ম্যাওকে আর্কিটেকচার লাইনে অ্যাডমিশন করিয়েছে। তো সিন বলে যে চিন্তা করো না, ও তো তোমার সাবজেক্ট নিয়ে পড়ছে, কে জানি তুমি আবার ইউনিয়নের কাছাকাছি থাকতে পারবে। যেটা শুনে তো ম্যাও বলে হ্যাঁ, ঠিক এই কারণে আমি শান্ত আছি। তারপর মা বাইরে আসে আর ও সবাইকে লাঞ্চ দেয় আর ম্যাওকে বোঝায় যে আমি যা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তারপর এরা তিনজনে মাকে বাই বলে চলে যায়। তখনই ইও বাইরে আসে। আসলে ইও স্যাড ছিল, কারণ ওর দিদির সাথে আর কোনো কথাই শেয়ার করতে পারবে না। তো মা বোঝায় যে তুমি চিন্তা করো না, ম্যাও ছুটিতে আমাদের সাথে দেখা করতে আসবে। পরের সিনে আমরা সব স্টুডেন্টদের দেখি সবাই মিলিটারি ট্রেনিংয়ের জন্য আসে, কারণ চায়নাতে ইউনিভার্সিটি জয়েন হওয়ার আগে তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। ম্যাও আসার পর ওর ব্যাড লাক শুরু হয়, মানে ওর চশমাটা ভেঙে যায়। পরে ম্যাও জানতে পারে যে এই গ্রুপে ও আছে, ওই গ্রুপের ইনচার্জ আর কেউ না, ইউনিয়ন হলো। সেই কারণে তো ও লুকোতে লাগে, ও চায় না যে ইউনিয়ন ওকে এই অবস্থায় দেখুক। এদিকে কমান্ডো সব ইনচার্জদের নিজেদের গ্রুপকে চেক করতে বলে। তখনই ইউনিয়ন ম্যাওকে দেখে চিনে ফেলে আর ভাবে যে এটা তো ম্যাও, আর বলে যে ম্যাও এটা তুমি না, আমার খুব ভালো লাগলো এতদিন পর তোমাকে দেখে। তো ম্যাও ওর সাথে কথা বলতে লাগে আর বলে যে হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে। কিন্তু যখন কমান্ডো নোটিস করে একটা মেয়ে মানে ম্যাও মাস্ক নিজের ফেস থেকে সরায়নি, তো ও ওকে মাস্ক সরানোর জন্য বলে। ম্যাও বলে যে আমি মাস্ক হটাতে পারবো না। তো ও যখন ওর উপর চিৎকার করে তো ম্যাওকে না চাইতে ওকে মাস্ক হটাতে হয়, যেটা দেখে সব মেয়েরা ওর উপর হাসে আর বলে এই মেয়েটার ফেস তো দেখো কেমন হয়ে গেছে। তখনই কাইতো ওর সামনে ছেলেটার উপর রাগ দেখাতে লাগে, তোমার কোনো অধিকার নেই ওকে দেখে হাসার। এই সব কিছু ইউনিয়নও নোটিস করে যে কাইতো কিভাবে ম্যাওকে প্রোটেক্ট করছে। তারপর কমান্ডো কাইতোর উপর চিৎকার করে আর বলে তুমি কেন কথা বলছো, আর ওকে আগে ডাকে। কাইতো বলে যে আমার ওখানে কোনো ভুল নেই, কিন্তু কমান্ডো ওর কোনো কথাই শুনে না, ওকে পানিশমেন্ট দিয়ে দেয়। এদিকে ম্যাও কাইতো সাইড নেয় আর বলে সত্যি কমান্ডো ও এইরকম কিছুই করেনি, কাইতোর কোনো ভুল ছিল না। যেটা শুনে কমান্ডো ম্যাওকেও শাস্তি দেয় পুরো 50 পুশ আপের মারার জন্য। এদিকে ইউনিয়ন ম্যাওকে থোড়ি এইভাবে দেখতে পারে, সেই কারণে ও কমান্ডোকে বলে যে ওই মেয়েটার বদলে ও নিজেই শাস্তি নেবে, তাও আবার ডবল মানে 100 পুশ আপ। যেটা শুনে কমান্ডো ম্যাওকে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখি যে ইউনিয়ন এখনো পানিশমেন্ট কমপ্লিট করছে। তো ওকে কমান্ডো স্যার এসে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ওই মেয়েটার সাইড কেন নিলে, এইরকম তো না যে ওই মেয়েটা তোমার কাছে স্পেশাল। যেটা শুনে তো ইউনিয়ন কোনো কথারই অ্যান্সার দেয় না। পরের সিনে আমরা দেখি যে এদের সবাইকে আবার টাস্ক দেওয়া হয় কিছু বানানোর জন্য। তো কাইতো বলে যে তোমার চশমা কোথায়, তো ম্যাও বলে যে ওটা ভেঙে গেছে, আমাকে ঠিক করতে হবে, আর এখন আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি, কিন্তু তবুও আমার প্রবলেম হচ্ছে। যেটা শুনে কাইতো ম্যাওর জন্য চিন্তা হয়, সেই কারণে ও জিদ করতে লাগে যে তুমি হটে যাও, আমি এই সব কিছু করে দিব। কিন্তু ম্যাও শুনে না, সেই কারণে এদের দুজনের ভুলে কমান্ডোর ওপর বালি ফেলে দেয়। আর এবার এতটাই ওদের উপর রেগে যায় যে পুরো গ্রুপকে পানিশমেন্ট দিয়ে দেয়। তাও এক পায়ে দাঁড়িয়ে থাকার কাইতো ইশারা করে ম্যাওকে বলে যে এই সব তোমার জন্য হয়েছে। তো ম্যাও ওকে ইশারা করে আর বলে যে এগুলো আমার ভুল ছিল না। এদিকে ইউনিয়ন এই সব কিছু দেখে আর ওর মোটেই ভালো লাগে না যে কিভাবে ম্যাও কাইতোর ক্লোজ হচ্ছে, মানে একদিক দিয়ে তো ও জেলাস ফিল হচ্ছে। পরের সিনে দেখে সবাই ক্যান্টিনে থাকে
আর সিন সবার ছবি তুলছিল, কিন্তু ম্যাও শুধু ওর ছবি তুলে না, কারণ ও ভাবে যে অ্যালার্জির কারণে ওর ছবি ভালো আসবে না। তখনই ইউনিয়ন ওখানে আসে আর ও ম্যাওয়ের সাথে লাঞ্চ করতে বসে যায়, যেটা দেখে ম্যাও খুব খুশি হয়। সেই কারণে ও ইউনিয়নকে হ্যালো বলতে লাগে। তো নিক বলে যে ম্যাও, আমিও তো তোমার সিনিয়র, তোমাকে তো আমাকেও হ্যালো বলা উচিত। কিন্তু ম্যাও তোকে কিছুই বলে না। এদিকে ইউনিয়ন ম্যাওকে নোটিস করার পর বলে যে এখন তোমার ফেস আগের থেকে অনেকটা ঠিক হয়েছে, কিন্তু তাও মেডিসিনটা লাগাবে। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়, এটা জেনে যে ইউনিয়ন এখনো ওর জন্য চিন্তা করে। তখনই ওখানে ইউনিয়নের ফ্রেন্ড আসে আর জিজ্ঞাসা করে যে আমিও কি তোমাদের সাথে বসতে পারি? তো ইউনিয়ন বলে হ্যাঁ একদম, আর ও ইউজিনকে নিজের পাশে বসার পারমিশন দিয়ে দেয়। কিন্তু ম্যাওতে এইসব একদম ভালো লাগে না। নিক ইউজিনকে বলে যে তুমি কি ইউনিয়নের বেস্ট ফ্রেন্ড? কারণ সব সময় আমি তোমাদের দুজনকে একসাথেই দেখি। যেটা শুনে ইউজিন তো খুব খুশি হয়, কিন্তু ইউনিয়ন নিককে চোখ দেখায় যাতে ও চুপ থাকে। এই সব দেখে তো ম্যাওয়ের একদমই ভালো লাগে না, আর ওর মন আবার ভেঙে যায়। সিন যেই ক্যামেরায় ছবি তুলছিল ওটা ইউনিয়নের ছিল, তাই ও ওকে বলে যে তোমার ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ইউনিয়ন বলে ঠিক আছে দাও, আমি আগেকার ছবিগুলো ডিলিট করে দিচ্ছি আমার। কিন্তু যখন ও ছবি দেখতে লাগে তো ওর নজরে ম্যাওয়ের ছবি ওপর পড়ে, মানে ম্যাও ইউনিয়নকে কিউট লাগতে লাগে। আর ও দেখে যে ও কিভাবে লাঞ্চ করছে, আর ও আবার ছবি দেখে আর স্মাইল করে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।